খুব ক্লান্ত লাগছে তাই না? মনে হচ্ছে চারপাশের দেয়ালগুলো যেন ধীরে ধীরে আপনার দিকে ধেয়ে আসছে। আমি মোহাম্মদ নেহাল এবং আমি মানুষের মনের লুকানো কষ্ট ও জীবনের কঠিন বাস্তবতা নিয়ে সারাক্ষণ চিন্তা করি। আপনি যদি এমন কেউ হন যিনি জীবনের এই প্রতিনিয়ত যুদ্ধে ক্লান্ত হয়ে একটু মানসিক শান্তি ও স্রষ্টার ওপর ভরসা খুঁজতে চান, তবে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না এবং ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে একটি লাইক দিন। দেখুন, আসলে ব্যাপারটা হলো আমরা সবাই একটা অদৃশ্য দৌড় প্রতিযোগিতায় আছি। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমরা এমন একটা রেসে দৌড়াতে শুরু করি যার কোনো শেষ লাইন বা ফিনিশিং লাইন আমাদের জানা নেই। আপনি হয়তো ভাবছেন যে আরেকটু টাকা জমাতে পারলেই শান্তি আসবে, অথবা ওই নির্দিষ্ট চাকরিটা বা মানুষটাকে পেলেই জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু মজার ব্যাপারটা ঠিক এখানেই। যখন আপনি সেই বহুল কাঙ্ক্ষিত লক্ষ্যটায় পৌঁছন, তখন দেখেন শান্তি তো আসেনি, উল্টো নতুন এক গাদা সমস্যা আপনার জন্য অপেক্ষা করছে। এটা অনেকটা সেই মরীচিকার মতো। মরুভূমিতে দূর থেকে মনে হয় ওই তো পানি, কিন্তু কাছে গেলে দেখেন শুধুই ধু ধু বালি আর হাহাকার। বেশিরভাগ মানুষ যেটা বোঝে না তা হলো আমাদের এই যে এত ক্লান্তি, এত হতাশা, এর মূল কারণটা কিন্তু শারীরিক পরিশ্রম নয়। আপনি সারাদিন পাথর ভাঙার কাজ করেন না যে আপনার শরীর এতটা ক্লান্ত হয়ে পড়বে। এই ক্লান্তিটা হলো মানসিক। এই ক্লান্তিটা আসে সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখার এক অসম্ভব চেষ্টা থেকে। একটি নির্দিষ্ট এবং চোখ খুলে দেওয়ার মতো পরিসংখ্যান শুনলে আপনি অবাক হবেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO রিপোর্ট অনুযায়ী পৃথিবীতে বর্তমানে প্রায় 280 মিলিয়নেরও বেশি মানুষ বিষণ্ণতায় ভুগছে। কিন্তু এর পেছনের কারণ খুঁজতে গিয়ে মনোবিজ্ঞানীরা দেখেছেন এই বিশাল সংখ্যার একটা বড় অংশের মানুষের সমস্যা আসলে ক্লিনিক্যাল ডিপ্রেশন নয়, বরং তাদের সমস্যা হলো বার্নআউট বা চরম মানসিক ক্লান্তি। কারণ তারা প্রতিনিয়ত এমন সব পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে যা আসলে কোনোভাবেই তাদের হাতে নেই। এখন হয়তো আপনি ভাবছেন, তাহলে কি আমি চেষ্টা করা ছেড়ে দেব? আমি কি হাত গুটিয়ে বসে থাকব আর ভাগ্যের দোহাই দেব? না, আমি আপনাকে একবারও সেই কথা বলছি না। চেষ্টা আপনাকে আপনার সর্বোচ্চটাই করতে হবে, কিন্তু ফলাফলের নিয়ন্ত্রণটা আপনার হাতে নেই, এই চরম সত্যটা আপনাকে মন থেকে মেনে নিতে হবে। কঠিন বিষয়গুলোকে সহজে বোঝার জন্য আমরা একটা পরিচিত উপমা ব্যবহার করতে পারি। ধরুন আপনি এক গ্লাস পানি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। গ্লাসটার ওজন কতটুকু হবে? খুব জোর 250 বা 300 গ্রাম। আপনি যদি গ্লাসটা 1 মিনিট ধরে দাঁড়িয়ে রাখেন, আপনার কিছুই মনে হবে না, খুব স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু যদি আপনি গ্লাসটা টানা 1 ঘন্টা একইভাবে ধরে দাঁড়িয়ে থাকেন, আপনার হাত প্রচণ্ড ব্যথা করতে শুরু করবে। আর যদি আপনি গ্লাসটা টানা 24 ঘন্টা একইভাবে দাঁড়িয়ে থাকেন, আপনার হাত সম্পূর্ণ অবশ হয়ে যাবে। আপনার মনে হবে হাতটা বোধহয় প্যারালাইজড হয়ে গেছে। এখন আমাকে বলুন তো, গ্লাসের পানির ওজন কি সময়ের সাথে সাথে বেড়ে গিয়েছিল? একদমই না। পানির ওজন একই ছিল, কিন্তু আপনি ওটাকে যত বেশি সময় ধরে আঁকড়ে ধরে রেখেছিলেন, সেটা আপনার জন্য তত বেশি ভারী আর যন্ত্রণাদায়ক হয়ে উঠেছিল। আমাদের জীবনের সমস্যা, মানুষের দেওয়া আঘাত, বেইমানি আর অতীত নিয়ে আমাদের যে হতাশাগুলো, সেগুলো ঠিক এই এক গ্লাস পানির মতো। আপনি যদি সেগুলো নিয়ে একটু সময়ের জন্য ভাবেন তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি দিনের পর দিন, মাসের পর মাস সেই একই দুশ্চিন্তা, একই কষ্ট, একই অপমান আর বিশ্বাসঘাতকতার স্মৃতিগুলোকে মনের ভেতরে সযত্নে আঁকড়ে ধরে রাখেন, তাহলে আপনার মন তো অবশ্যই যাবেই, আপনি তো ভেতর থেকে ক্লান্ত হবেনই। আর ঠিক এই জায়গাতেই আসে জীবনের সবচেয়ে বড় সমাধানটা, ছেড়ে দেওয়া। হ্যাঁ, রিলিজ করে দেওয়া। আর কার কাছে ছাড়বেন? সেই মহান সত্তার কাছে, যিনি এই পুরো মহাবিশ্ব অত্যন্ত নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করছেন। সব চিন্তা আল্লাহর উপর ছেড়ে দেওয়া। আমাদের সমাজে একটা খুব অদ্ভুত মানসিকতা তৈরি হয়েছে। আমরা ভাবি যে আমরা যদি রাত জেগে ওভার থিঙ্কিং করি বা দুশ্চিন্তা করি, তাহলে বুঝি আমাদের ভবিষ্যতের সমস্যাগুলো জাদুকরীভাবে সমাধান হয়ে যাবে। আমরা ভবিষ্যতের কথা ভেবে ভেবে আমাদের বর্তমানের সুন্দর মুহূর্তগুলোকে আক্ষরিক অর্থে হত্যা করছি। আপনি একটু চোখ বন্ধ করে ভেবে দেখুন তো, ঠিক গত 5 বছর আগে আপনি যেই বিষয়টা নিয়ে রাত জেগে ডুকরে কেঁদেছিলেন, যেই সমস্যার কথা ভেবে আপনার মনে হয়েছিল যে আপনার জীবন বোধহয় এখানেই শেষ, আজ কি সেই সমস্যার কোনো অস্তিত্ব আপনার জীবনে আছে? নেই। সময় সব কিছু ঠিক করে দিয়েছে, অথবা আল্লাহ আপনাকে সেই পরিস্থিতি পার করার মতো মানসিক শক্তি দিয়েছেন। তাহলে আজকের যে সমস্যাটা নিয়ে আপনি এত ক্লান্ত, এত দিশেহারা, সেটাও যে আগামী কয়েক বছর পর আর থাকবে না, তার গ্যারান্টি কে দিতে পারে?
আসলে ব্যাপারটা হলো আমরা নিজেদেরকে খুব বেশি ক্ষমতাবান মনে করতে শুরু করি। আমরা মনে করি আমাদের জীবনের রিমোট কন্ট্রোলটা সম্পূর্ণ আমাদের হাতেই থাকতে হবে। কিন্তু যখনই পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, যখন সবচেয়ে কাছের মানুষটা স্বার্থপরের মতো বিশ্বাসঘাতকতা করে, যখন ব্যবসায় চরম লস হয়, অথবা যখন হাজারো চেষ্টার পরও চাকরিটা হয় না, তখন আমরা হুড়মুড় করে ভেঙে পড়ি। আমরা বুঝতে পারি না যে এই যে একটা নেতিবাচক ঘটনা ঘটল, এর পেছনে হয়তো এমন কোনো বিশাল কল্যাণ লুকিয়ে আছে যা আমাদের এই ক্ষুদ্র মস্তিষ্ক এখন ধারণ করতে পারছে না। ভিডিও যত এগোবে তথ্যগুলো তত বেশি আশ্চর্যজনক হতে থাকবে, তাই খুব মন দিয়ে শুনুন। আপনি কি জানেন, সাইকোলজিতে ইলিউশন অফ কন্ট্রোল বলে খুব ভয়ঙ্কর একটা কথা আছে। এর মানে হলো মানুষ এটা ভাবতে ভালোবাসে যে পরিস্থিতি তার নিয়ন্ত্রণে আছে, এমনকি সেই সব পরিস্থিতিতেও যেখানে তার বিন্দুমাত্র কোনো হাত বা ক্ষমতা নেই। যারা এই ইলিউশন বা ভ্রান্ত ধারণার মধ্যে বেশি বাস করে, তারাই জীবনে সবচেয়ে বেশি মানসিক আঘাত পায়। কারণ বাস্তবতা যখন নিষ্ঠুরভাবে তাদের এই ইলিউশন ভেঙে দেয়, তখন তাদের কাছে আর পালানোর কোনো পথ থাকে না। তাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হলো নিজের সাধ্যমতো চেষ্টা করা এবং তারপর আকাশের দিকে তাকিয়ে গভীর একটা শ্বাস নিয়ে বলা, হে আল্লাহ, আমার যতটুকু করার ক্ষমতা ছিল আমি করেছি, এখন বাকিটা আমি তোমার উপর ছেড়ে দিলাম। তুমি আমার জন্য যেটা সবচেয়ে ভালো সেটাই ফয়সালা করো। দেখুন, কথাগুলো শুনতে খুব মোটিভেশনাল লাগলেও বাস্তবে প্রয়োগ করাটা সত্যিই কঠিন। কারণ আমাদের মন সবসময় চায় একটা নিশ্চয়তা। মন চায় আমরা যেন আগে থেকেই জেনে যাই কাল কী হতে চলেছে, কালকের দিনটা নিরাপদ তো। কিন্তু এই অনিশ্চয়তাটাই তো জীবনের সবচেয়ে বড় সৌন্দর্য। আপনি যদি আগে থেকেই জানেন যে কাল আপনি লটারিতে 1 কোটি টাকা পাবেন, তাহলে কালকের দিনটার জন্য কি আপনার কোনো উত্তেজনা বা বেঁচে থাকার আগ্রহ থাকবে? থাকবে না। একইভাবে আল্লাহ আমাদের ভবিষ্যৎকে আমাদের কাছ থেকে লুকিয়ে রেখেছেন, যেন আমরা প্রতিনিয়ত তাঁর উপর নির্ভর করি, অহংকারী না হয়ে পড়ি। আপনার কি কখনো মনে হয়েছে যে আপনি যাদের জন্য জীবনের সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেছেন, দিন শেষে তারাই আপনাকে সবচেয়ে বেশি অবহেলা করেছে? এটা কোনো কাকতলীয় ব্যাপার নয়। মানুষের ডার্ক সাইকোলজি বা অন্ধকার মনস্তত্ত্ব এটাই বলে যে মানুষ সেই জিনিসটারই সবচেয়ে কম কদর করে যা সে খুব সহজে এবং বিনামূল্যে পেয়ে যায়। আপনি যখন কারোর জন্য নিজের সব কিছু উজাড় করে দেন, নিজের ঘুম, নিজের কেরিয়ার, নিজের মানসিক শান্তি বিসর্জন দিয়ে তাদের খুশি করার চেষ্টা করেন, তখন তারা অবচেতনভাবেই ধরে নেয় যে আপনার বোধহয় নিজের কোনো মূল্য বা আত্মসম্মান নেই। আর ঠিক এই কারণেই আপনি আজ এত ক্লান্ত। আপনি সারা জীবন অন্যকে খুশি করতে গিয়ে নিজেকে সম্পূর্ণ নিঃশেষ করে ফেলেছেন। এখন হয়তো আপনি ভাবছেন, তাহলে আমি কি স্বার্থপর হয়ে যাব? আমি কি মানুষের উপকার করা ছেড়ে দেব? না, আমি আপনাকে স্বার্থপর হতে বলছি না। আমি আপনাকে নিজের প্রতি যত্নশীল হতে বলছি। যে গ্লাসে 1 ফোঁটা পানি নেই, সেই গ্লাস থেকে আপনি অন্য কাউকে পানি ঢেলে দিতে পারবেন না। আগে নিজের গ্লাসটা ভরুন, আর এই গ্লাসটা ভরার একটাই উপায় স্রষ্টার সাথে নিজের সম্পর্কটা মজবুত করা। যখন আপনি আপনার সমস্ত ভার, আপনার সমস্ত অভিযোগ মানুষের দিক থেকে ফিরিয়ে আল্লাহর দিকে ঘুরিয়ে দেবেন, তখন দেখবেন আপনার জীবনে একটা জাদুকরী ব্যাপার ঘটছে। মানুষ আপনাকে ঠকাতে পারে, মানুষ বেইমানি করতে পারে, কিন্তু আল্লাহ কখনোই তার বান্দাকে ঠকান না। তিনি সব দেখছেন, তিনি সব জানেন। আর এটাই হলো সবচেয়ে বড় শান্তির জায়গা। খুব কাছের কেউ যখন পিঠে ছুরি মারে, তখন কিন্তু শুধু কষ্ট হয় না, পুরো পৃথিবীটাই যেন পায়ের নিচ থেকে সরে যায়, তাই না? দেখুন, আমরা আগের অংশে কথা বলছিলাম সবকিছু নিয়ন্ত্রণ করার বৃথা চেষ্টা নিয়ে, কিন্তু আমাদের এই সীমাহীন ক্লান্তির পেছনে আরও একটা বিশাল কারণ আছে। আর সেটা হলো ভুল মানুষের ওপর ভুল প্রত্যাশা এবং তাদের দেওয়া নীরব আঘাত। আসলে ব্যাপারটা হলো, আমরা আমাদের আবেগ, সময় এবং ভালোবাসাকে এক ধরনের কারেন্সি বা মুদ্রার মতো ব্যবহার করি। আমরা ভাবে, আমি যদি আমার বন্ধুকে, আত্মীয়কে বা প্রিয় মানুষটাকে আমার 100% দিই, তাহলে আমার বিপদের দিনে সে অন্তত 50% তো আমাকে ফেরত দেবে। এটা তো খুব সাধারণ একটা হিসেব, তাই না? কিন্তু মানুষের মনস্তত্ত্ব শেয়ার বাজারের মতো কাজ করে না। বেশিরভাগ মানুষ যেটা বোঝে না, তা হলো আপনি যখন কারোর জন্য নিজের সব কিছু বিলিয়ে দেন, তখন তারা আপনার সেই ত্যাগের মূল্যায়ন করে না, বরং তারা এটাকে আপনার দুর্বলতা হিসেবে ধরে নেয়। মজার ব্যাপারটা ঠিক এখানেই। যখন আপনার পকেট শূন্য থাকে, যখন আপনার কেরিয়ার একটা প্রশ্নবোধক চিহ্নের সামনে এসে দাঁড়ায়, ঠিক তখনই দেখবেন আপনার তথাকথিত আপন মানুষগুলো খুব সুন্দর কোনো অজুহাত দেখিয়ে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। একটি নির্দিষ্ট এবং চোখ খুলে দেওয়ার মতো পরিসংখ্যান শুনলে আপনি হয়তো শিউরে উঠবেন। মিশিগান ইউনিভার্সিটির একদল গবেষক ফাংশনাল এমআরআই বা এফএমআরআই স্ক্যান করে দেখেছেন যে মানুষের মস্তিষ্ক শারীরিক ব্যথা এবং সামাজিক প্রত্যাখ্যান বা বেইমানির শিকার হওয়ার ব্যথাকে একদম একইভাবে প্রসেস করে। অর্থাৎ কেউ যদি আপনার হাত ভেঙে দেয়, তখন আপনার মস্তিষ্কের যে অংশগুলো ব্যথায় চিৎকার করে ওঠে, ঠিক আপনার সবচেয়ে কাছের মানুষটা যখন আপনাকে ধোঁকা দেয় বা অবহেলা করে, তখনও মস্তিষ্কের ঠিক একই অংশগুলো একইভাবে যন্ত্রণায় কুঁকড়ে যায়।
সুতরাং আপনার এই যে ভেতরে ভেতরে রক্তক্ষরণ হচ্ছে, আপনার এই যে রাতে ঘুম না আসা বা ইনসমনিয়া, এগুলো কোনো কাল্পনিক ব্যাপার নয়। এগুলো শতভাগ বাস্তব এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত শারীরিক ও মানসিক ক্ষত। সমাজ হয়তো আপনার এই ক্ষত দেখতে পায় না, কিন্তু আপনার শরীর এবং মন প্রতিনিয়ত এই ব্যথার সাথে যুদ্ধ করে চলেছে। আর ঠিক এই কারণেই আপনি ভেতর থেকে এত বেশি ক্লান্ত অনুভব করছেন। এখন হয়তো আপনি ভাবছেন, তাহলে আমি কি করব? আমি কি আর কাউকে বিশ্বাস করব না? পুরো পৃথিবীটাই কি স্বার্থপর? দেখুন, আমি আপনাকে চারপাশের সবার সাথে সম্পর্ক ছিন্ন করে পাহাড়ে চলে যেতে বলছি না, কিন্তু আমি আপনাকে এটা বুঝতে বলছি যে মানুষের ওপর ভরসা করার একটা নির্দিষ্ট সীমা থাকা উচিত। যখন আপনি সেই সীমাটা অতিক্রম করে ফেলেন, যখন আপনি সৃষ্টিকর্তার চেয়েও বেশি একজন রক্তমাংসের মানুষের ওপর নির্ভরশীল হয়ে পড়েন, ঠিক তখনই আপনি সবচেয়ে বড় আঘাতটা পান। আপনি কি খেয়াল করেছেন, জীবনের সবচেয়ে বড় ধোঁকাগুলো আমরা তাদের কাছ থেকেই খাই যাদেরকে আমরা চোখ বন্ধ করে অন্ধের মতো বিশ্বাস করেছিলাম। আমরা তাদেরকে নিজেদের জীবনের কেন্দ্রবিন্দু বানিয়ে ফেলি, আর যখন তারা সরে যায়, তখন আমাদের মনে হয় আমাদের পুরো জীবনটাই বুঝি অর্থহীন হয়ে গেল। আর ঠিক এখানেই আসে আল্লাহর উপর ছেড়ে দেওয়ার আসল মাহাত্ম্য। অনেক সময় আল্লাহ আমাদের জীবন থেকে কিছু মানুষকে খুব নিষ্ঠুরভাবে সরিয়ে দেন। তখন আমাদের মনে হয়, হে আল্লাহ, তুমি আমার সাথে এমন কেন করলে? আমি তো ওই মানুষটাকে ছাড়া বাঁচতে পারবো না, আমি তো ওর কোনো ক্ষতি করিনি। আমরা ডুকরে কাঁদি, আমরা তীব্র ডিপ্রেশনে চলে যাই। কিন্তু আসলে ব্যাপারটা হলো, আল্লাহ আপনার থেকে ওই মানুষটাকে কেড়ে নেননি, বরং তিনি আপনাকে একটা ভয়ঙ্কর ভবিষ্যতের হাত থেকে রক্ষা করেছেন। কারণ তিনি এমন কিছু দেখেছেন যা আপনার এই দুই চোখ দেখতে পায়নি। তিনি ওই মানুষটার পেছনের আসল মুখোশটা দেখেছেন। বেশিরভাগ মানুষ যেটা বোঝে না, তা হলো কিছু মানুষের প্রস্থান আসলে আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। আল্লাহ তাদেরকে সরিয়ে দিয়েছেন কারণ তিনি জানেন যে তারা আপনার পবিত্র ভালোবাসার যোগ্য নয়। তিনি আপনার চারপাশের বিষাক্ত পরিবেশটাকে পরিষ্কার করে দিচ্ছেন, যাতে করে আপনি নতুন করে নিঃশ্বাস নিতে পারেন। বিশেষ করে আপনারা যারা এই মুহূর্তে পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে চলছেন, যাদের বয়স 25 থেকে 40-এর কোঠায়, তাদের মানসিক চাপটা আমি খুব ভালোভাবে বুঝতে পারি। সমাজ আপনার দিকে তাকিয়ে আছে আপনি কবে সফল হবেন, কবে টাকা আনবেন। আপনার ক্যারিয়ার না থাকলে, আপনার পকেটে টাকা না থাকলে, এই সমাজ তো দূর, অনেক সময় নিজের পরিবারও আপনাকে বোঝা মনে করতে শুরু করে। এটা একটা চরম এবং রূঢ় বাস্তবতা। পুরুষ বা নারী হিসেবে যখন আপনি পরিবারের প্রোভাইডার বা উপার্জনক্ষম ব্যক্তি হবার চাপে পিষ্ট হন, তখন এই পৃথিবীটাকে একটা বিশাল কসাইখানা ছাড়া আর কিছুই মনে হয় না। আপনি দিন রাত খাটছেন, কিন্তু দিন শেষে কেউ আপনার পিঠ চাপড়ে বলছে না, আজকের দিনটা কেমন গেল তোমার, তুমি কি খুব ক্লান্ত? সবাই শুধু জানতে চায় মাস শেষে কত টাকা এলো। এই নিঃশব্দ একাকিত্ব একজন মানুষকে তিলে তিলে শেষ করে দেয়। মজার ব্যাপারটা ঠিক এখানেই। মানুষ আপনার কাছে ফলাফল চায়, কিন্তু আপনার স্রষ্টা আপনার কাছে শুধু আপনার আন্তরিক চেষ্টাটুকু চান। মানুষের কাছে আপনার মূল্য নির্ভর করে আপনার ব্যাংক ব্যালেন্স আর আপনার স্ট্যাটাসের ওপর, কিন্তু আল্লাহর কাছে আপনার মূল্য নির্ভর করে আপনার নিয়তের ওপর, আপনার ধৈর্যের ওপর। এই বিশাল কন্ট্রাস্ট বা পার্থক্যটা কি আপনি ধরতে পারছেন? আপনি এমন এক পৃথিবীর মানুষের কাছে স্বীকৃতি আর ভালোবাসা খুঁজছেন যারা নিজেরাই নিজেদের স্বার্থ নিয়ে অন্ধ, অথচ যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি বারবার বলছেন, তুমি শুধু আমার উপর ভরসা রাখো, আমি তোমার জন্য যথেষ্ট। কঠিন বিষয়গুলোকে সহজে বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দিই। ধরুন, আপনি একটা বিশাল পাহাড়ে উঠছেন, আপনার পিঠে একটা খুব ভারী ব্যাকপ্যাক। সেই ব্যাগের ভেতরে আছে আপনার অতীতের সমস্ত ব্যর্থতা, মানুষের দেওয়া ধোঁকা, বেকারত্বের গ্লানি, আত্মীয় স্বজনের কটূক্তি আর ভবিষ্যতের চরম অনিশ্চয়তা। আপনি ওই ভারী ব্যাগটা নিয়ে যত উপরে উঠবেন, আপনার শ্বাস নিতে তত বেশি কষ্ট হবে। এক পর্যায়ে আপনি আর এক পাও সামনে বাড়াতে পারবেন না। এখন আপনার সামনে দুটো অপশান। এক, ওই ব্যাগটা ঘাড়ে নিয়েই ওই পাহাড়ের মাঝপথে ধুকে ধুকে শেষ হয়ে যাওয়া, অথবা দুই, ব্যাগটার চেন খুলে ওই ভারী পাথরগুলো, ওই মানুষের দেওয়া কষ্টগুলো, ওই অপ্রয়োজনীয় দুশ্চিন্তাগুলো এক এক করে পাহাড়ের খাদে ফেলে দেওয়া। আল্লাহর উপর ছেড়ে দেওয়া মানে ঠিক এটাই, নিজের ঘাড়ের ওই অপ্রয়োজনীয় এবং বিষাক্ত বোঝাগুলোকে নামিয়ে রাখা। আপনি শুধু নিজের পায়ের দিকে তাকিয়ে পথ চলবেন, আর বাকি হিসাব নিকাশের দায়িত্ব ওপরওয়ালার হাতে ছেড়ে দেবেন। কারণ দেখুন, যারা আপনাকে আঘাত করেছে তারা কিন্তু দিব্যি আরামে ঘুমাচ্ছে, তারা তাদের জীবনে এগিয়ে গেছে, আর আপনি তাদের কথা ভেবে ভেবে কেন আমার সাথেই এমন হলো, আমি তো কারো কোনো ক্ষতি করিনি, এই সব ভেবে নিজের বর্তমানটাকে প্রতিনিয়ত ধ্বংস করছেন। এটা তো এক ধরনের সেলফ স্যাবোটাজ বা নিজেকে নিজে শেষ করে দেওয়া। ডার্ক সাইকোলজিতে একটা কথা আছে, যখন কেউ আপনাকে অবহেলা করে তখন তাকে সবচেয়ে বড় শাস্তি দেওয়ার উপায় হলো তার অস্তিত্বকেই নিজের মন থেকে সম্পূর্ণ মুছে ফেলা।
আর আপনি সেটা তখনই পারবেন যখন আপনি এটা মন থেকে বিশ্বাস করবেন যে আপনার জীবনের নিয়ন্ত্রক তারা নয়, বরং উপরওয়ালা। তিনি আপনার সাথে হওয়া প্রতিটি অন্যায়ের নিখুঁত হিসাব রেখেছেন। সঠিক সময়ে সঠিক জায়গায় তিনি আপনাকে এর উত্তম প্রতিদান দেবেন। ভিডিও যত এগোবে তথ্যগুলো তত বেশি আশ্চর্যজনক হতে থাকবে বলেছিলাম, তাই না? একটা কথা সব সময় মনে রাখবেন, আপনার এই বর্তমান পরিস্থিতিটা আপনার জীবনের শেষ অধ্যায় নয়। এটা শুধুই একটা খারাপ সময়, একটা খারাপ জীবন নয়। আর খারাপ সময়গুলো আসে আমাদেরকে এটা শেখানোর জন্য যে আসলে কে আমাদের আপন আর কে পর। এই সময়টা আসে আমাদের অহংকার চূর্ণ করে আমাদেরকে স্রষ্টার আরও কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য। যখন চারপাশের সব দরজা বন্ধ হয়ে যায় তখন উপরের দিকের দরজাটা কিন্তু সব সময় খোলা থাকে। শুধু আপনাকে মাথাটা তুলে একবার সেদিকে তাকাতে হবে এবং বলতে হবে, ইয়া রব, আমি আর পারছি না, এবার তুমি দায়িত্ব নাও। রাত 2টা কি 3টে বাজে। চারপাশের সবাই ঘুমাচ্ছে, কিন্তু আপনার দুচোখে ঘুম নেই। কেন? দেখুন, এই যে রাতের পর রাত জেগে থাকা, ছাদের দিকে তাকিয়ে হিসাব মেলানোর ব্যর্থ চেষ্টা, এটা আসলে আপনার মস্তিষ্কের এক ধরনের ডিফেন্স মেকানিজম বা আত্মরক্ষার কৌশল। আসলে ব্যাপারটা হলো, যখন দিনের বেলা আমরা হাজারটা মানুষের ভিড়ে, কাজের চাপে বা বেকারত্বের হতাশায় নিজের আসল অনুভূতিগুলোকে জোর করে চেপে রাখি, তখন রাতের ওই নীরবতায় সেই চেপে রাখা আবেগগুলো দানবের মতো আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। মজার ব্যাপারটা ঠিক এখানেই। আপনি ভাবছেন আপনি আপনার অতীতকে বা আপনার সাথে হওয়া বেইমানিগুলোকে বিশ্লেষণ করে একটা সমাধান বের করবেন, কিন্তু বাস্তবে আপনি শুধু সেই যন্ত্রণাদায়ক স্মৃতিগুলোকে বারবার রিওয়াইন্ড করে নিজের মানসিক শান্তিকে খুন করছেন। আপনি কি জানেন, ওভার থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তা করা কোনো সাধারণ অভ্যাস নয়। এটি আপনার ব্রেনকে এমনভাবে বোকা বানায় যে আপনার মনে হয় আপনি কিছু একটা কাজ করছেন, অথচ বাস্তবে আপনি 1 ইঞ্চিও সামনে এগোচ্ছেন না। বেশিরভাগ মানুষ যেটা বোঝে না তা হলো, কিছু মানুষ আপনার জীবনে আসে শুধু আপনাকে ব্যবহার করার জন্য। তারা সরাসরি ছুঁড়ে ফেলে না, বরং তারা ডার্ক সাইকোলজির একটা খুব ভয়ঙ্কর টেকনিক ব্যবহার করে, যাকে বলে ইন্টারমিটেন্ট রিইনফোর্সমেন্ট। একটি বিখ্যাত সাইকোলজিস্ট BF স্কিনার দেখিয়েছেন যে মানুষকে যদি মাঝে মধ্যে একটু একটু করে পুরস্কৃত করা হয়, মানে ধরুন কখনো খুব ভালো ব্যবহার, আবার কখনো চরম অবহেলা, তবে সেই মানুষটা সবচেয়ে বেশি আসক্ত হয়ে পড়ে। আপনার ওই তথাকথিত কাছের মানুষগুলো ঠিক এটাই করেছে। তারা কখনো আপনাকে বুঝিয়েছে আপনি তাদের জন্য কতটা স্পেশাল, আবার পরক্ষণেই আপনাকে ডাস্টবিনের ময়লার মতো অবহেলা করেছে। এই ইমোশনাল রোলার কোস্টারে চড়ে আপনার মানসিক অবস্থা আজ সম্পূর্ণ বিধ্বস্ত। আপনি নিজেকে অপরাধী ভাবতে শুরু করেছেন। আপনি ভাবছেন আমারই বোধহয় কোনো ঘাটতি ছিল, কিন্তু না, ঘাটতি আপনার ছিল না, ঘাটতিটা তাদের নিয়তে ছিল। তারা আপনার ইমোশন নিয়ে একটা সাইকোলজিক্যাল গেম খেলেছে মাত্র। এখন হয়তো আপনি ভাবছেন, আমি তো কাউকে ঠকাইনি, আমি তো সবার ভালোই চেয়েছি, তাহলে আমার ভাগ্যটা এত খারাপ কেন? আল্লাহ কি আমার কষ্টগুলো দেখছেন না? এই প্রশ্নটা আমাদের সবার মনেই কোনো না কোনো সময় আসে। কঠিন বিষয়গুলোকে সহজে বোঝানোর জন্য আমি একটা প্রকৃতির উদাহরণ দিই। আপনি কি কখনো চাইনিজ ব্যাম্বু ট্রি বা চীনা বাঁশগাছের কথা শুনেছেন? এই বাঁশগাছের বীজ বপন করার পর প্রথম 4 বছর আপনি মাটির ওপরে কিছুই দেখতে পাবেন না। আপনি প্রতিদিন পানি দেবেন, সার দেবেন, রোদ লাগাবেন, কিন্তু মনে হবে কিছুই হচ্ছে না। 4 বছর ধরে আপনার চোখে শুধুই হতাশা আর শূন্যতা ধরা পড়বে। কিন্তু 5ম বছরে গিয়ে মাত্র 6 সপ্তাহের মধ্যে সেই বাঁশগাছটি প্রায় 80 ফুট লম্বা হয়ে যায়। তাহলে কি ওই গাছটা মাত্র 6 সপ্তাহে এত বড় হলো? একদমই না। প্রথম 4 বছর সে মাটির নিচে তার শিকড়কে এত শক্ত আর গভীর করছিল যাতে 80 ফুটের বিশাল উচ্চতা সে সামলাতে পারে। আপনার জীবনের এই যে কঠিন সময়টা, এই যে মানুষের প্রত্যাখ্যান, এই যে বেকারত্বের গ্লানি বা আর্থিক অনটন, এগুলো হলো আপনার শিকড় মজবুত করার সময়। আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন। তিনি আপনাকে এমন একটা উচ্চতায় নিয়ে যেতে চান যার জন্য আপনার বর্তমানের এই দুর্বল মানসিকতা বা মানুষের উপর অতিরিক্ত নির্ভরশীলতা নিয়ে আপনি টিকতে পারবেন না। তিনি আপনার চারপাশের ওই ফেক বা মুখোশধারী মানুষগুলোকে আপনার জীবন থেকে সরিয়ে দিচ্ছেন, যাতে আপনি যখন সফল হবেন তখন ওই পরগাছাগুলো আপনার সফলতা শুষে নিতে না পারে। ভিডিও যত এগোবে তথ্যগুলো তত বেশি আশ্চর্যজনক হতে থাকবে, তাই এই কথাটা খুব মনোযোগ দিয়ে শুনুন। আপনি আপনার ভাগ্য নিয়ে যে প্রতিনিয়ত অভিযোগ করছেন, সেই ভাগ্য আসলে আপনার জন্য একটা বিশাল সারপ্রাইজ বা উপহার লুকিয়ে রেখেছে। কিন্তু আপনি যদি মাঝপথেই ধৈর্য হারিয়ে ফেলেন, হাল ছেড়ে দেন, তাহলে ওই 80 ফুট উচ্চতার সফলতা আপনি কখনোই দেখতে পাবেন না। যখন আপনি জীবনের এই হিসাব নিকাশগুলো সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দেবেন, তখন আপনার ভেতরে একটা অদ্ভুত পরিবর্তন আসবে। আপনার আচরণে সিগমা বা আলফা মানসিকতার একটা নীরব শক্তি ভর করবে।
বেশিরভাগ মানুষ যেটা বোঝে না তা হলো নীরবতা বা সাইলেন্স হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মনস্তাত্ত্বিক অস্ত্র। যারা আপনাকে আঘাত করেছে, যারা আপনাকে ছোট করেছে, তারা অবচেতনভাবেই চায় আপনি তাদের কাছে গিয়ে কান্নাকাটি করুন, আপনি তাদের কাছে জবাবদিহি চান, আপনি তাদের বোঝানোর চেষ্টা করুন যে আপনি কতটা ভালো ছিলেন। এতে তাদের ইগো বা অহংকার তৃপ্ত হয়, তারা এক ধরনের স্যাডিস্টিক আনন্দ পায়। কিন্তু মজার ব্যাপারটা ঠিক এখানেই, আপনি যখন সম্পূর্ণ চুপ হয়ে যান, আপনি যখন কোনো অভিযোগ না করে, কোনো রাগ না দেখিয়ে শুধু মুচকি হেসে নিজের জীবন নিয়ে এগিয়ে যান, তখন সেটা তাদের কাছে সবচেয়ে বড় মানসিক শাস্তি হয়ে দাঁড়ায়। তারা কনফিউজড হয়ে যায়, তারা ভাবতে শুরু করে যে আমি ওকে এত বড় আঘাত দিলাম, অথচ ওর কোনো বিকার নেই কেন, ও কি আমাকে কোনো পাত্তাই দিচ্ছে না। আপনার এই নীরবতা আর আল্লাহর ওপর এই অবিচল বিশ্বাস তাদের রাতের ঘুম হারাম করে দেবে। দেখুন, এই সমাজে বেঁচে থাকতে গেলে আপনাকে প্রতিনিয়ত প্রমাণ করতে হবে আপনি কতটা যোগ্য। বিশেষ করে আপনি যদি পরিবারের হাল ধরা মানুষ হন, তবে আপনার নিজের কোনো স্বপ্ন থাকতে নেই, আপনার কোনো ক্লান্তি থাকতে নেই, আপনার কোনো অভিমান থাকতে নেই। এটা খুব নিষ্ঠুর একটা ব্যাপার, তাই না? একটা যন্ত্রের মতো শুধু সার্ভিস দিয়ে যেতে হবে। কিন্তু আপনার স্রষ্টা আপনার কাছে এই পারফেকশন বা নিখুঁত হওয়াটা চান না। তিনি জানেন আপনি কতটা ক্লান্ত, তিনি জানেন আপনি রাতের আধারে কতটা নীরবে কাঁদেন। কোরআনের একটা অসাধারণ আয়াত আছে, আল্লাহ কোনো মানুষের ওপর তার সাধ্যাতীত কোনো বোঝা চাপিয়ে দেন না। সূরা বাকারা 286। এই একটা বাক্যই তো আপনার সমস্ত স্ট্রেস, সমস্ত ডিপ্রেশন দূর করে দেওয়ার জন্য যথেষ্ট। আপনি যে পরিস্থিতির মধ্য দিয়েই যাচ্ছেন না কেন, সেটা যতই অসম্ভব বা পাহাড় সম মনে হোক না কেন, আপনার সেটা পার করার ক্ষমতা আছে বলেই আল্লাহ আপনাকে ওই পরিস্থিতিতে ফেলেছেন। তিনি আপনার ক্যাপাসিটি আপনার চেয়ে অনেক ভালো জানেন। আপনি দুর্বল নন, আপনি শুধু সাময়িকভাবে ক্লান্ত। তাই আজ থেকে, এই মুহূর্ত থেকে একটা প্র্যাকটিস শুরু করুন। প্রতিদিন রাতে ঘুমানোর আগে যখন ওই ওভার থিঙ্কিং বা পুরনো বিষাক্ত স্মৃতিগুলো আপনাকে গ্রাস করতে আসবে, তখন চোখটা বন্ধ করে একটা গভীর শ্বাস নিন এবং নিজেকে বলুন যে আমার যা কিছু হারানোর ছিল আমি হারিয়েছি, যারা যাওয়ার ছিল তারা আমার জীবন থেকে চলে গেছে। আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছি। আমার অতীত আমার নিয়ন্ত্রণে ছিল না, ভবিষ্যতও আমার হাতে নেই। আমার বর্তমানটা আমি আল্লাহর হাতে সম্পূর্ণ সমর্পণ করলাম। এই যে সমর্পণ বা তাওয়াক্কুল, এর চেয়ে বড় থেরাপি পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। পৃথিবীর কোনো মোটিভেশনাল স্পিকার, কোনো সাইকোলজিস্ট আপনাকে সেই মানসিক শান্তি দিতে পারবে না যা আপনি আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করার মাধ্যমে অর্জন করতে পারবেন। এখন হয়তো আপনি ভাবছেন যে সব কিছু আল্লাহর ওপর ছেড়ে দিলে কি আমি অলস হয়ে যাব, আমি কি আর কোনো চেষ্টা করব না? না, একদম না। আল্লাহর ওপর ছেড়ে দেওয়ার মানে কর্মহীন হওয়া বা হাত গুটিয়ে বসে থাকা নয়। এর মানে হলো কর্মফলের দুশ্চিন্তা থেকে নিজেকে চিরতরে মুক্ত করা। আপনি আপনার কাজ করবেন, আপনি চাকরির জন্য ইন্টারভিউ দেবেন, আপনি ব্যবসার জন্য হাড় ভাঙা খাটুনি খাটবেন, আপনি নিজের স্কিল ডেভেলপ করবেন, কিন্তু দিন শেষে আপনি এটার ফলাফল নিয়ে বিন্দুমাত্র স্ট্রেস নেবেন না। কারণ আপনি জানেন যে ফলাফলই আসুক না কেন, সেটাই আপনার জন্য এই মুহূর্তের সবচেয়ে সেরা অপশন। এই যে মানসিক স্বাধীনতা, এটাই হলো একজন সত্যিকারের শক্তিশালী বা সিগমা মানুষের পরিচয়। আপনার কি মনে হয় যে মানুষটা সব কিছু হারিয়েও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে হাসতে পারে, পৃথিবীর কোনো শক্তি তাকে আর ভয় দেখাতে পারবে? কোনো মানুষের অবহেলা কি তাকে আর কাঁদাতে পারবে? পারবে না, কারণ সে তার জীবনের রিমোট কন্ট্রোল মানুষের হাত থেকে কেড়ে নিয়ে সরাসরি তার রবের হাতে তুলে দিয়েছে। আর যার অভিভাবক স্বয়ং আল্লাহ, তার জীবনে হতাশার কোনো জায়গা থাকতে পারে না। দেখুন, জীবনের একটা পর্যায়ে এসে আমাদের মনে হয় চারপাশের পুরো পৃথিবীর ভার বুঝি শুধু আমাদের কাঁধেই। বিশেষ করে আপনি যখন একজন দায়িত্বশীল মানুষ হিসেবে নতুন করে কিছু শুরু করতে যান। ধরুন আপনি তিল তিল করে জমানো টাকা দিয়ে একটা নতুন ব্যবসা দাঁড় করানোর কথা ভাবছেন। হতে পারে মিরপুরের মতো কোনো ব্যস্ত এলাকায় একটা হার্ডওয়্যার বা ইলেকট্রনিক্সের দোকান। আপনি সেরা প্রোডাক্ট আনছেন, সুন্দর করে দোকান সাজাচ্ছেন, দিনরাত এক করে পরিশ্রম করছেন। এটা কিন্তু খুব সাহসের একটা কাজ। কিন্তু রাতের বেলা যখন আপনি হিসেবের খাতা নিয়ে বসেন, তখন এক অজানা ভয় আপনাকে চেপে ধরে। যদি ব্যবসা না চলে, যদি পুঁজি নষ্ট হয়ে যায়, এই যে তীব্র আর্থিক দুশ্চিন্তা, এটাই আপনাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। একটি নির্দিষ্ট এবং চোখ খুলে দেওয়ার মতো পরিসংখ্যান শুনলে আপনি হয়তো নিজের জীবনের সাথে হুবহু মিল খুঁজে পাবেন। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের একটি গবেষণায় দেখা গেছে যে প্রাপ্তবয়স্ক মানুষদের মধ্যে শতকরা ৭২% মানুষেরই প্রধান মানসিক চাপের কারণ হল অর্থ এবং ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা। এই আর্থিক দুশ্চিন্তা শুধু আপনার ঘুম কেড়ে নিচ্ছে না, বরং নীরবে আপনার হার্ট এবং ব্রেনের মারাত্মক ক্ষতি করছে। আপনি প্রতিনিয়ত হিসেব মেলাচ্ছেন, কিন্তু মজার ব্যাপারটা ঠিক এখানেই।
আপনি যতই হিসেব করুন না কেন, রিজিক বা উপার্জনের চাবি কিন্তু আপনার হাতে নেই। আপনি শুধু চেষ্টা করতে পারেন, সেরা মালপত্র দোকানে তুলতে পারেন, মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারেন, কিন্তু কোন কাস্টমার আপনার দোকান থেকে জিনিস কিনবে সেটা সম্পূর্ণ উপরওয়ালার হাতে। এই সহজ সত্যটা মেনে নিতে পারলেই আপনার অর্ধেক ক্লান্তি নিমিষেই গায়েব হয়ে যাবে। কঠিন বিষয়গুলোকে সহজে বোঝানোর জন্য আমি একটা খুব সুন্দর এবং পবিত্র উপমা ব্যবহার করতে চাই। একবার চিন্তা করে দেখুন তো, একটা ছোট্ট শিশুর কথা। ধরুন 10 বা 11 মাস বয়সী ফুটফুটে একটা বাচ্চা মেয়ে। সে যখন তার বাবার কোলে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমায়, তখন কি সে পরের বেলার খাবার নিয়ে কোনো চিন্তা করে? সে কি ভাবে যে কাল সকালে তার দুধের ব্যবস্থা কোথা থেকে হবে? একদমই না, কারণ তার অবচেতন মন জানে তার বাবা মা তাকে কখনো অভুক্ত রাখবে না। সে তার বাবা মায়ের উপর সম্পূর্ণ নির্ভরশীল। অথচ আমরা এত বুদ্ধিমান আর প্রাপ্তবয়স্ক হয়েও আমাদের যিনি সৃষ্টি করেছেন, যিনি পুরো মহাবিশ্বের রিজিকের ব্যবস্থা করছেন, তার ওপর এই ছোট্ট শিশুটির মতো অন্ধ বিশ্বাস রাখতে পারি না। বেশিরভাগ মানুষ যেটা বোঝে না তা হলো, আপনি যখন আল্লাহর ওপর থেকে ভরসা সরিয়ে নিজের বুদ্ধির উপর খুব বেশি নির্ভর করতে শুরু করেন, তখনই আপনার জীবনে চরম হতাশা নেমে আসে। এখন হয়তো আপনি ভাবছেন, চারপাশের মানুষ যখন এত স্বার্থপর, সবাই যখন শুধু নিজের আখের গোছাতে ব্যস্ত, তখন আমি কিভাবে এত সহজ সরল হয়ে থাকব? আমাকে তো সবাই বোকা বানিয়ে পথে বসিয়ে দেবে। আসলে ব্যাপারটা হলো, আল্লাহর উপর ভরসা করা মানে বোকা নয়। ইসলাম বা আধ্যাত্মিকতা কখনোই আপনাকে চোখ কান বন্ধ করে অন্ধ হতে শেখায় না। ডার্ক সাইকোলজিতে একটা কথা আছে, সবচেয়ে বুদ্ধিমান মানুষ সেই যে সবার উদ্দেশ্য বুঝতে পারে, কিন্তু এমন ভান করে যেন সে কিছুই বোঝেনি। আপনি জানবেন কে আপনার সাথে বেইমানি করছে, আপনি বুঝবেন কে আপনার ব্যবসার ক্ষতি করতে চাইছে বা কে আপনার ভালো মানুষের সুযোগ নিচ্ছে। আপনি তাদের থেকে সুন্দরভাবে দূরত্ব বজায় রাখবেন, কিন্তু তাদের এই নেতিবাচক আচরণের কারণে আপনি আপনার নিজের ভেতরের শান্তি নষ্ট হতে দেবেন না। তাদের বিচার করার দায়িত্ব আপনি নিজের হাতে তুলে না নিয়ে সেরা বিচারকের ওপর ছেড়ে দেবেন। আপনি কি জানেন, সমাজ আমাদের ওপর একটা অদৃশ্য কর বা ট্যাক্স চাপিয়ে দিয়েছে। এই ট্যাক্স টাকার নয়, এই ট্যাক্স হলো প্রত্যাশার। আপনাকে সবসময় সফল হতে হবে, আপনাকে সবসময় হাসি খুশি থাকতে হবে, আপনাকে সবার মন জুগিয়ে চলতে হবে। এই মিথ্যা প্রত্যাশার বোঝা বইতে বইতেই আমরা আমাদের প্রকৃত সত্তাকে হারিয়ে ফেলি। আমরা ভুলে যাই যে আমরা মানুষ, কোনো যন্ত্র নই। আমাদেরও অধিকার আছে ক্লান্ত হওয়ার, আমাদেরও অধিকার আছে মাঝে মাঝে থমকে দাঁড়ানোর এবং কাঁদারে। কিন্তু আমরা নিজেদের সেই সুযোগটুকুও দিই না। আমরা ভাবি, একবার যদি আমি দুর্বলতা প্রকাশ করি, তাহলে এই পৃথিবী আমাকে আস্ত গিলে খাবে। এই ভয়টাই আমাদের সবচেয়ে বড় শত্রু। যেদিন আপনি এই ভয়কে জয় করতে পারবেন, যেদিন আপনি বুঝতে পারবেন যে পৃথিবীর কোনো মানুষের কাছে আপনার নিজেকে প্রমাণ করার কোনো বাধ্যবাধকতা নেই, সেদিন আপনি প্রকৃত স্বাধীনতার স্বাদ পাবেন। আপনার জীবনের একমাত্র জবাবদিহিতা শুধু সেই মহান রবের কাছেই রয়েছে। আমরা অনেক সময় ভাবি, যারা আমাদের ঠকিয়েছে তাদের পতন না দেখা পর্যন্ত আমরা শান্ত হব না। এই যে একটা ক্ষোভ বুকের ভেতর পুষে রাখা, এটা হলো একটা জ্বলন্ত কয়লা নিজের হাতে ধরে রাখার মতো। আপনি ভাবছেন আপনি অন্যকে পোড়াবেন, কিন্তু আদতে পুড়ছে আপনার নিজেরই হাত। আপনি কি বুঝতে পারছেন আপনি নিজের কতটা ক্ষতি করছেন? আপনার ওই মূল্যবান সময়, আপনার ওই মানসিক এনার্জি, এগুলো আপনার নিজের ক্যারিয়ার গড়ার কাজে, আপনার পরিবারের মুখে হাসি ফোটানোর কাজে লাগানোর কথা ছিল। কিন্তু আপনি সেটা ব্যয় করছেন এমন কিছু মানুষের পেছনে যারা আপনার এক বিন্দু মনোযোগেরও যোগ্য নয়। ভিডিও যত এগোবে তথ্যগুলো তত বেশি আশ্চর্যজনক হতে থাকবে, এই কথাটা আমি আগেই বলেছিলাম। এবার শুনুন জীবনের সবচেয়ে রূঢ় কিন্তু শক্তিশালী সত্য। পৃথিবীতে কেউ আপনার চোখের জলের মূল্য দেবে না যদি না আপনি নিজে ঘুরে দাঁড়ান। আপনার ওই নীরব কান্না, আপনার ওই ইনসমনিয়া, আপনার ওই বুক ফাটা আর্তনাদ, এগুলোর কোনো দাম নেই এই স্বার্থপর সমাজের কাছে। সমাজ শুধু দেখে আপনি আজ কোথায় দাঁড়িয়ে আছেন। তাই নিজের এই ক্লান্তিকে আর বাড়তে দেবেন না। আপনার যত অভিযোগ, যত কষ্ট, আজ রাতেই জায়নামাজে দাঁড়িয়ে সব ওপরওয়ালার কাছে বলে দিন। তাকে বলুন, ইয়া আল্লাহ, আমি আমার জীবনের সব ভাঙা টুকরো তোমার কাছে জমা দিলাম, তুমি এগুলো জোড়া লাগিয়ে দাও। আমি আর নিজের বুদ্ধিতে চলতে চাই না। এই যে একটা কথা, এই যে একটা সমর্পণ, এটা আপনার জীবনের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেবে। আপনি কাল সকাল থেকে এক নতুন মানুষ হিসাবে ঘুম থেকে উঠবেন, যে মানুষের হারানোর কিছু নেই, যার ভেতরে কোনো ভয় নেই, যার কোনো মানসিক ক্লান্তি নেই, কারণ সে জানে তার জীবনের সবচেয়ে বড় অভিভাবক এমন একজন যিনি কখনো ঘুমান না, যিনি কখনো কোনো হিসাব ভুল করেন না। তাই আজ থেকে দুশ্চিন্তা বাদ দিন, নিজের কাজটুকু সততার সাথে করে যান, নিজের পরিবারের প্রতি দায়িত্ব পালন করুন, আর বাকি সব কিছু সেই মহান রবের ওপর ছেড়ে দিন। দেখবেন জীবনটা কতটা সুন্দর আর শান্তিময় হয়ে ওঠে।
ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।